আমরা মানুষেরা কিছু কিছু কাজকে উন্নয়ন মনে করি এবং সেটার জন্য পৃথিবীর যা হয় হোক আমাদের এটা লাগবেই। আমরা মাটির নিচ থেকে তেল তুলি, গ্যাস তুলি, কয়লা তুলি, যার জন্য পৃথিবীতে কার্বন বলে একটা গ্যাস নিঃসরণ হয়। সেই কার্বনের কারণে পৃথিবী উত্তপ্ত হয়ে ওঠে। ওই গ্যাসটার বৈশিষ্ট্য হলো ও গরমটাকে শুষে নেয়। আমরা গাছ কেটে ফেলি। আমরা ছোটবেলায় বইয়ে পড়েছি গাছ আমাদেরকে অক্সিজেন দেয় আর কার্বন টেনে নেয়। গাছটা যখন কেটে ফেলি তখন কার্বনটা বের হয়ে যায়। এই কার্বন গ্যাসটার কারণে এবং আরো 5টা গ্যাসের কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলছে। আর সেটা আমরাই বাড়িয়ে দিচ্ছি। আমরা এমন একটা উন্নয়নের দর্শন, উন্নয়নের মতবাদকে আপন করে নিয়েছি যে ওই উন্নয়নের দর্শন আর ওই উন্নয়নের মতবাদে পরিবর্তন না আনলে জলবায়ু পরিবর্তনের হাত থেকে আমরা বাঁচতে পারবো না। এখন আমাদের যখন প্রথম বন্যাটা হলো নোয়াখালীতে তখন বলল যে আমন ধান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যদি 22 তারিখের মধ্যে আমন ধান লাগানো যায় তাহলে আমরা আমন পাবো। কিন্তু এখন তো মুশকিল হয়ে গেল, কারণ 22 তারিখের মধ্যে বন্যা চলে গেলেও পানি তো আর নামে না। কারণ হচ্ছে নোয়াখালী যেহেতু সমুদ্রের পাড়ে, সমুদ্র থেকে জোয়ার আসে আর এদিকে সব খাল বিল ভরাট করে ফেলা হয়েছে। এরকম বন্যা যে হবে এটা কেউ ভাবেইনি কখনো। এখন খাল বিল দিয়ে যে পানি নামবে, সে পানি নামার উপায় নেই। সবার বাড়িতে আঙিনায় একটু একটু করে পানি জমে আছে। আরেকটা বড় বিপদ হলো বীজ পাওয়া যাচ্ছিল না। এই যে আজকে আপনাদের মধ্যে একজন পুরস্কার পেলেন, যিনি স্থানীয় সবজির বীজগুলো উনি সংরক্ষণ করেন। যদি এই কাজটা যদি আমরা ঘরে ঘরে করতাম, এলাকা ধরে ধরে করতাম, মৌজা ধরে ধরে করতাম, তাহলে আর সরকারকে এই অসহায়ত্বের মধ্যে পড়তে হতো না যে আমি বীজ পাই না। কিন্তু আমরা তো বীজ দিয়ে দিয়েছি সব কোম্পানির হাতে। নিজেরা যে বীজ সংরক্ষণ করব এই কাজটা তো করিনি। এই জন্য তো কাউকে অনুপ্রাণিত করিনি, কাউকে উৎসাহ দেইনি। আজকে আপনাদের যে প্রকল্পটা, এই প্রকল্প এই ছোট ছোট কাজগুলোকেই আসলে এক করছে।